সুখ হবে আপনার। মুখে তেল মালিশ করে দিতে পারবে। ঘুম থেকে উঠেই নাচবো বলবে, যা অমনি সুন্দর একখানা মুখ, যা নিয়ে হাজির হবে আপনার সামনে। থামলি লালা, আপনি খেপে গেলেন কেন? আরে মা তো আমি বাঁচবো না। ডাক্তার কি করবে রে শালা? আমার সঙ্গে কথা বলছিলেন, আমি বৌদিমণির কথা বলছিলাম। হঠাৎ বুক টিপে ধরে কাজ হয়ে পড়লে, তারপরেই দাদাবাবু আজই বিয়ে করে বউ নিয়ে এলেন। দাদু, ও দাদু, না কথা তো বলছে না। ওরে মঙ্গল, শিগগির যা ডাক্তার দাদুকে ডেকে নিয়ে আয়। বলবি দাদু স্ট্রোক হয়েছে। আমি যাবো? না না, তোকে যেতে হবে না। দাদুর কিছু হয়ে গেলে আমি একা সামলাতে পারবো না। আমি কতবার নিষেধ করেছি, তুমি হার্টের রোগী, কোনো রকম উঠতে দিতে হবে। কানেই যাই না, সব সময় দিদি খেমে যায়। আমার মনে হয় দাদাবাবু বৌদিমণি না, মানে আজই বিয়ে করে বউ নিয়ে এলেন তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দাদু অসুস্থ হলো, লোকে বলবে বউটাই অপয়া। ঘুরে দেবো সারা। আমার বউ অপয়া? এই পাড়ায় যতগুলো বউ মেয়ে আছে, আমার বউয়ের নখের যোগ্য নয় কেউ। আমি বলছি তোর বলার নিকুচি করেছে। লেখাপড়ায় তো বিশেষ কিছু পড়েনি, কিন্তু রূপ, গঠন, মুখশ্রী সকলের ওপরে। আর দেহের রং তো কমলা লেবুকে হার মানায়। বহু ভাগ্যের ফলে এমন বউ পেয়েছি আমি। রাস্তা দিয়ে আসবার সময় যেই দেখছে সেই বলছে, শিবু তুই ভাগ্যবান, এমন বউ লাখে একটা মেলে না, বুঝেছি? আমি কখন বললাম হ্যারিকেন? হ্যাঁ তুই বলেছিস। আমি শালা ছোটবেলা থেকে তোর কল্লা দিয়ে মানুষ করলাম, আর তুই আমার কাছে মিথ্যে কথা বলবি? আমি কথা বাদ করবো। কি করছো? এটা মেরাই ফেলবো। আমার সামনে মিথ্যে কথা বলবে, আমার সামনে। আপনি বিশ্বাস করুন ডাক্তার দাদু, এই মাত্র শ্বশুর বাড়ি থেকে এলাম। দাদুর সাথে আমার দেখাই হয়নি, অসুস্থ হয়ে পড়েছে শুনে ছুটে এলাম। উঠেই মারতে লাগলো। খালি বলছে, কেন বললি হ্যারিকেনটা ভাঙা? হ্যারিকেন ভাঙা মানে কি করে বুঝবো? কাল বিয়ে করতে গেছি, এই মাত্র বাড়িতে ঢুকলাম। হ্যারিকেন ভাঙা কি ভালো, আমি কি করে জানবো? আসলে বুড়োর ভীমরতি ধরেছে। আমার ছোট শালি আমার সঙ্গে এসেছে, কি ভাববে বলুন তো? পরে শ্বশুর বাড়িতে গিয়ে আর মুখ দেখাতে পারবো? আসলে বুড়ো আমার সুখ সহ্য করতে পারে না। আমার মনে হয় ডাক্তারবাবু কর্তাবাবুকে পেতে নিতে পেয়েছে, তাই অমন ভুল বকছে। মানে ভূতপ্রেতের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আপনি দেখছেন, দেখুন, আমি বরং কৃষ্ণিবাদ ওটাকে ডেকে আনি। ঝাড়ফুঁক করে দিলে ভূতপ্রেত বাপ বাপ করে পালাবে। হাতটা দেখিনিস তো না? ছাড়ো, হাতটা দেখতে হবে না। আগে আমি সব শালাকে ধরাবো। আমার কথা যারা ভাববে না, আমি কেন তাদের কথা ভাববো? তোমার কি হয়েছে বলো তুমি? এত বুদ্ধি তো হচ্ছ কেন? কে অবৈধ তোমাকে? প্রচুর অর্থ সম্পত্তি, আর ব্যাংক আছে কয়েক লক্ষ লক্ষ টাকা। তোমার ওই একটি মাত্র নাতি। আরে নাতি কি আমার চিন্তা বাতি দেবে? ওই শালাই তো আমার মুখের ভাতটা কেড়ে নিল। এই মুখ হারাম
শালা এই কি হয়েছে আমাকে একটু খোলা করে বলবে? শুনবে 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 তুমি আমার দুঃখের কথা শুনলে শুনলে তোমার বুকটাও পুরো মরুভূমি হয়ে যাবে। কেন মরুভূমি হয়ে যাবে কেন? তুমি তো সব জানো ডাক্তার, মাত্র 30 বছর বয়সে আমার বোনটা মারা গেল। ছেলের বয়স মাত্র 10। ছেলেটাকে মানুষ করার জন্য আমি আর বিয়ে করলাম না। তোমার মহত্ব আর অনেকে চিন্তাই করে না। আমার ছেলের বয়স তখন 10। বিয়ে কি আর আমি দিয়েছি? আমার নিজে বিয়ে করবো বলে ওকে পাঠালাম পাত্র দেখতে। একদম বিচ্ছিরি দেখতে, আমার একটু পছন্দ হয়নি। তুমি যদি অনুমতি দাও ওই মেয়েকে তোমার সেবা করার জন্য আমি বিয়ে করে আনবো। তারপর কি হলো? আমিও দিলাম অনুমতি। মেয়ে ছেলে নেই, রান্না বান্না করতে পারবে, করতে পারে। তারপর আমি নয় নিজেই একটা দেখে শুনে বিয়ে করে নিই। ওটা আর এই বছর তোমার বিয়ের বাই চললো কেন বুবু? 60 তো পেরিয়ে গেছে, কয়েকদিন পরে চিন্তাতে উঠবে। এই বাসনাটা মানে এই বিয়ের বাসনাটা আমার অনেকদিন আগে থেকেই ছিল। ওই শালা শিবুর জন্য সেই বাসনাটা চাপা দিয়ে ফুল করেছি। যদি আমি একটা করে বিয়ে করে নিতাম, কিন্তু আর ও আমি যদি এই যে কাস্তে কাস্তে আমার দম আটকে যায়। বলে একটু হাত ঘুরিয়ে দেবো, সব শালা কর্তব্য বুঝলাম, কিন্তু নাতিকে মারলে কেন? মানে টিক্সের কথা বলছো? মেলা লোকজন বলতে তো আর পারি না, আমার জন্য মেয়ে দেখতে গিয়ে আমার নাতি নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছে। বলতেই পারতিস আমার জন্য একটা রেখে দে। তাকিয়ে দেখো ওই জিনিসটা তো আমার কবে দুঃখে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। কি হবে আমার বেঁচে থেকে? এমন মাল হাত ছেড়ে গেল তোমার? ভেতরে আসুন দাদু, আপনাকে প্রণাম করব। কে ডাকলো? কে ডাকলো? তোমার নাতু ডাকছে বোধহয়, পেন্ডাম টেন্ডাম করবে। খবরদার খবরদার বলছি, লাল টকটকে বেনারসি পরে আমার সামনে আসবি না। রাখবি চলে যা বলছি। আমার একটু ভুলের জন্য এমন মালটাই আমার হাত ছাড়া হয়ে গেল। তখন যদি ওই মাকড়া শালাকে না পাঠিয়ে আমি নিজে তোকে দেখতে যেতাম। আমি বিয়ে যেমন করে সম্ভব যত টাকা লাগে বিয়ে করে ওই শালাশালিদের আমি বুঝিয়ে দিতে চাই যে এই বিশ্বনাথ গুগু কোনো হেজি কাজি মাল নয়, ক্ষমতা রাখে। হবে এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত আমার টক টক করে ফুটছে। আমার সামনে থেকে গরম ভাতের থালাটা তুলে নিয়ে গেল। আমি খাবো বলে হাত ধুতে গেছি, এসে দেখি সুধাকাণ্ডটাই নেই। এর পরেও তুমি উত্তেজিত হচ্ছে। ওই জিনিসটা তো সত্যি সত্যি তুমি বিয়ে করতে চাও বিশু? সত্যি মানে যদি পারি এক্ষুনি বিয়ে করে এনে ওই শালা শালিদের আমি বুঝিয়ে দিতে চাই বিশ্বনাথ গুগুও ভেজি পেজি মাল নয়, সেও বউ পুষবার ক্ষমতা রাখে। তারপর বাড়িতেও আছেন কে? ভাগাড়ে কালী পুজো। ভাগাড়ে কালী? সেটা আবার কি? ও দাদু, ভাগাড়ে কালী পুজো
পুজো পূর্ণ করে প্রতি বছর হয়। এবারে আমরা শুরু করছি আমাদের এখানে। এই কালীর বিশেষত্ব হলো রাতের মধ্যে মূর্তি করে পুজো দিতে হবে। পুজো উঠবার আগে বিসর্জন। পরের দিন হবে আমাদের নাটক, পুরো দাদুর নতুন বউ। আমি দিই না, তবে তোমরা যখন কষ্ট করে এসেছো। মাত্র 10 টাকা ফকিরের ভিক্ষা দিচ্ছেন। 1000 টাকা দিন। দিন না দাদু 1000 টাকা চাঁদা। আপনারা না দিলে আমরা পাবোই বা কোথায়? 2000 টাকা তো আপনাদের ময়লা দাদু। শুনলাম নাতির বিয়ে দিয়ে নগদ 50,000 টাকা পণ নিয়েছেন। নিকালো, আভি নিকালো আমার বাড়ি থেকে, নইলে পুলিশে খবর দিতে বাধ্য হবো। কথা তুলে ফুটি মারবে, বেরো বলছি এখন। একটা পয়সা আমার গায়ে 1 ফোঁটা রক্ত। কি হয়েছে বিশ্বনাথ? তোমার আছে, ওদের একটু দেবে, আনন্দ ফুর্তি করবে। আনন্দ করবে আমার টাকায়? আমি বেঁচে থাকতে কখনো নয়। তবু তোমরা দাঁড়িয়ে আছো, যাও বলছি, পুলিশ রেখে। আপনি কিন্তু কথা ঠিক করলেন না ঘুমোসাই। এর জন্য আপনাকে কঠিন মূল্য দিতে হবে। আপনাকে আমরা চিট করে দেবো। কি বললে? আমাকে চিৎ করবে? হ্যাঁ, একেবারে চিট করে দেবো। মনে রাখবেন আমাদের ক্লাবের নাম হঠাৎ সংঘ। এমন ভাবে হঠাৎ করে বাঁশ দেবো, টের পাবেন না। আচ্ছা, যাও, যাও। এক পয়সা ধার ধারে না। ফুর্তি মারবে? সব কটা 420। খালি সালা খিচে নেবার ধান্দা। বড় আনন্দ করবি, আর তার মাসুল দেবো আমি। আজকাল দেখছি অল্প করে মাথা গরম হয়ে যাচ্ছে বিশু। ফুর্তি মারবি তোরা, আর তোর মাসুল বলবো আমি। কেন রে, আমাকে কি টাকা কামড়াচ্ছে? কি হবে তোমার এত টাকা? তুমি তো আর ভোগ করলে না। ভোগ করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, মদ খাবো, বাইরে না যাবো। আমার একটা পয়সা আমি কোনো শালাকে দিয়ে যাবো না। আমার পয়সা আমি নিজেই বুঝছো? তোমার মাথায় বিয়ে চেপে গেছে। বাঁচো না, কামো না, তুই তো কাঠমোড়া হয়ে গেছিস। বিয়ে করলে ওগুলো পুরো চাঙ্গা হয়ে উঠবে না? ভালো আছে? আরে হারানো, কি মনে করে? মানে আমরা ডাক্তার দেখতে বলেছিলেন। আরে বাড়তি আছে তোমার হাতে? অভাব কি? গোটা 4 থেকে 8 ঘন্টায় পাচ্ছি আছে আমার খাতায়। কিন্তু 500 টিকে। আপনি কি হলো শালা? ওটা মূলত দোকান খুলে দিলি না কেন? বাড়তি হিসাবে কি আমি খারাপ? এখনো 3-3টে বউ পড়বার ক্ষমতা আছে আমার। সেজন্য আমি হাসিনি। আমি ভেবেছি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। আসলে এই বয়সে তো সালতে কেউ বিয়ে করে না। কে করলো কি না করলো আমার তাতে বয়েই গেছে। আমি বিয়ে করব, যদি পারো জোগাড় করে দাও। একটা পয়সা নেব না, উপরন্তু নিজের গাঁটের টাকা খরচা করে দেখিয়ে দেব বিয়ে কাকে বলে। আর দরকার হলে ওই পাত্রীর মাকে। পাত্রীর মাকে ছি ছি ছি। শাশুড়ি হলেন মাতৃতুল্য, তাকে আপনি। আরে তুমি তো আস্তে আস্তে বড় দেখছো, তুই বুঝতে চাইছে পাত্রীর মাকে প্রতিপালন করতে পারে। আচ্ছা আচ্ছা, কি বলে? হ্যাঁ, লেগে পড়ো, তবে মালটি যেন একটু কচি হয়। বলছি মানে? আরে বুঝতে পারছো না, এটা কম বয়সী পাত্র চাইছে। ও আচ্ছা আচ্ছা, হবে হবে। তবে ভালো মাল নিতে গেলে কমিশন একটু বেশি পড়বে। বুঝতেই তো পারছেন, বাজার জোড়া ভালো মাল নিতে গেলে কমিশন একটু বেশি পড়বে। ওসব টাকার জন্য তুমি ভেবো না হারাধন। বিয়েতে আমি লাখ লাখ টাকা খরচা করব, দেখিয়ে দেব বিয়ে কাকে বলে। শাস্ত্রে আছে, বিধ্বস্ত তরুণী বর্জা।
যাত্রার অভিনয় করছে, যারা নাটক লেখে তাদের সঙ্গে তোমার পরিচয় আছে? আরে পরিচয় কি রে, সব বেটার হাঁড়ির খবর আমার জানা। শুধু পালাকার নয়, বড় বড় শিল্পীর নারী নক্ষত্র আমার জানা। আচ্ছা, ওই যে নাট্যকার ব্রজেন্দে নন্দবাবু দুজনেই তো ফুটে গেছে। ব্রজেন বাবু মারা গেছেন? কবে? আচ্ছা ঘনাদা, স্বপন কুমারের সঙ্গে তোমার পরিচয় আছে নাকি? আরে পরিচয় কি রে, তাই নাকি? বলে ঘনশ্যাম তুমি একটা জিনিয়াস, তোমার চেহারাটা যদি আরেকটু ভালো হতো তোমাকে আমি টপ লেভেলে তুলে দিতাম। তোমার সঙ্গে এত খাতির? তবু তুমি নিচে পড়ে রইলে। তাহলে একটা গল্প বলি শোনো। মাইকেল যাত্রাপালা রিহার্সাল হচ্ছিল, আমি রিহার্সাল শুনতে গেছি। স্বপনদা মাইকেল উত্তমদার সাথে সেখানেই পরিচয়। উত্তম দা মানে? আরে উত্তম কুমার। হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গেও তোমার পরিচয় ছিল ঘনাদা? শোন, মারা গায়ে পড়ে আছি বলে তোদের সাথে মিশছি। তুমি মাইকেলের গল্প বলো, রিহার্সাল দেখতে গেলে, তারপর কি হলো? সেটা হচ্ছে মায়ের মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েছে মাইকেল। কিছুতেই স্বপনদা এই দৃশ্যটা করে দেখাতে পারছে না। তারপর তারপর রেগে মেগে উত্তমদা চলে গেলেন, ব্যাস সবাই হতভম্ব। স্বপনদা তো মাথা নিচু করে বসে পড়লেন। কেন কেন? বারে অত বড় একজন গুণী শিল্পী বারবার অভিনয়টা করে দেখাতে পারছেন না, সেটা কি লজ্জার বিষয় নয়? তা তো ঠিকই, তারপর কি হলো বলো? আমি কাছে গিয়ে বললাম, কাইন্ডলি একটু পাশের ঘরে আসবেন। উনি বললেন, আপনি? আমি বললাম, আমি একজন নিচের সারির অভিনেতা, এই দৃশ্যটা মানে অভিনয়টা আমি আপনাকে করে দেখাতে চাই। যাত্রা জগতের গুরু। ঠিকই বলেছিস শিবে, তবে আমি তো তীর্যক দৃষ্টিতে দেখলাম কিভাবে উনি অভিনয়টা করে দেখালেন। সেই বিশ্বাসেই আমি। উনি এলেন পাশের ঘরে? অবশ্যই। তারপর আমি অভিনয়টা করে দেখিয়ে দিলাম। সংবাদ শুনে আপনি হাউ হাউ করে কাঁদছেন কেন? যুদ্ধ করুণ হবে, ওটা শরীর দিয়ে অভিনয় করে দেখাতে হবে, আপনার জীবন শূন্য। বাহ, তারপর? সঙ্গে সঙ্গে আমার অভিনয় মতো, আমার কথা মতো অভিনয়টা করে দেখালেন, ব্যাস। পরদিন তো উত্তমদার সামনে করে দেখালেন। উত্তমদা উচ্ছ্বসিত প্রশংসা করলেন। তখন স্বপনদা বললেন, এ সব কৃতিত্বই ওই ঘনশ্যামের। উত্তমদা তো অবাক, সে আমাকে বুকে জড়িয়ে ধরে কি উচ্ছ্বাস, কি উচ্ছ্বাস, কি উচ্ছ্বাস। তুই আবার পচা গল্প জুড়ে দিয়েছিস না? পচা গল্প? আরে বাবা, আমরা তো কেউ অস্বীকার করছি না তুই পেশাদার যাত্রা দল ঘুরে এসেছিস, তবে গল্প এমন ভাবে বলবি যেটা বিশ্বাসযোগ্য। নায়িকা পেলে রমেন? পেয়েছি, তবে তোদের পছন্দ হবে কি না। কোথায় কোথায় সে কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। তুমি নায়িকাকে বাইরে দাঁড় করে রেখেছো? শান্তি, এ শান্তি, ভেতরে আয়। নমস্কার। বস বস এখানে। এই তো একটু সরে যা, ওকে বসতে দে। মন্দ নাই, চলবে। আমি মানছি ববির চেয়ে ওর বয়স কম, কিন্তু ববির অভিজ্ঞতা তো তোরা অস্বীকার করতে পারবি না। ঘনাদা, তোমার বউয়ের অভিজ্ঞতার কথা আমরা অস্বীকার করছি না, তবে অভিনয়ের একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচার। তাহলে আমার বউ আমি বাদ? বাদ হলেও তুমি আছো আমাদের এই নাটকে, এবং একটি প্রধান ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সংলাপ আমরা দিতে পারবো না, পরিস্থিতি বুঝে সংলাপ তৈরি করে নিতে হবে। তাহলে হাতে লেখা বা ছাপা নাটক নয়? এসো আমার সাথে, বলছি। তোমার নাম কি ভাই? শান্তি। তুমি থাকো কোথায়? কেন বলুন তো? তুমি কি কিছু নাচ গান জানো? জানি তো। আচ্ছা, যদি খোপা বাঁধি, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুল না চাই ছেড়ে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুল না চাই ছেড়ে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী।
হবে? কেন বলুন তো? না এমনি, মানে এমনি জিজ্ঞাসা করছিলাম। তাই বুঝি? বিয়ে করবে না? বিয়ে হয়ে গেছে। ও মা, এত অল্প বয়সে কেচে গেলেন। আমি কিন্তু আপনার প্রেমে পড়েছি ভাই। এইসব কথা আমার বউয়ের কানে গেলে চরম অশান্তি হবে। তোরা নায়কে পার্টি বলে ডেকে আনলি, আর এখন বলছিস সংস্থানটা হবে প্রধান চরিত্রে। কোনো মানে হয়? তোরা নাটক কর, আমি চললাম। যাবেন না, রাগ করে আপনি চলে যাক বাবা। আপনাদের হিরোদের চলে গেল। শিবু চলে গেল? উনি ঠাট্টা করছিলেন তাই রেগে চলে গেল। তাহলে তুই পারবি তো ঘনশ্যাম? আরে কি যে বলিস, টনসা করে করে জীবন কেটে গেল। টনসা কি? সাধারণ অভিনয়। টনসা কি? টনসা হলো পরিস্থিতি বুঝে মুখে মুখে বলা। বেশিরভাগ রামায়ণ আর মহাভারতের কাহিনীই করা হয়। শোনো তোমরা, কিন্তু মেয়ে নয়, ও ছেলে। কি বলছো রমেনদা? আমরা তো বুঝতেই পারিনি এটা আমাদের মতো একজন পুরুষ। হাসিগুলো এমন অপূর্ব, মানে অমন সুন্দর চেহারা, খিলখিলিয়ে হাসি, মনোমুগ্ধকর চাউনি। প্রেমে পড়ে গেলে নাকি ভাই? শান্তি, প্রবলতা আমি কিন্তু সহ্য করবো না। আমি মার্জনা চাইছি রমেনদা। তবে বলেছিলে চরিত্রটি উচ্ছল হবে। এই মরেছে, সে তো ঘুঘুকে বধ করবার সময়। বধ মানে? বিশ্বনাথ ঘুঘুর কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের মনে নেই চাঁদা চাইতে গিয়ে কঞ্জুসটার কাছে কেমন ভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল। আমি একটা কথা বলবো রমেনদা? হ্যাঁ বল। মানে আমার বউ ববি কিন্তু এই চরিত্রটার জন্য দারুণ ছিল। তোমরা জানো না, মহিলা ভিলেন চরিত্রে ও দারুণ সুনাম। গুরুকে ঘায়েল করতে ওর এক রাতও সময় লাগতো না। মানছি তোর বউ ববি ভালো অভিনেত্রী, কিন্তু তার চেহারাটা তো হাতির মতো। অত মোটা বউ নিয়ে কি করে ঘর করছেন ঘনাদা? রেগে মেগে একটা থাপ্পড় দিলে তো জল ছিঁড়ে খেতে পারবেন না। শান্তি, তুই এবার থামলি? এই নাক মুলছি, কান মুলছি, আর আমি হাসবো না। এভাবে বউয়ের নিন্দা আমাকে শুনতে হবে রমেনদা? প্লিজ প্লিজ ঘনশ্যাম, ওটা নয় ছ্যাবলা, ইয়ার কি মারছে। তারপরে তুই রাগ করে চলে যাবি? তোর দল তো এখন ছুটি আছে, 1000-2000 টাকা পেলে তোর উপকার হবে না? কিন্তু এভাবে বউয়ের নিন্দা মানছি, ওর চেহারাটা হাতির মতো, দল মালিকেরা ওকে নিতে চায় না। কিন্তু কি করবো, বাপের একটি মাত্র মেয়ে, খাইয়ে খাইয়ে এমন হাতি করে ফেলেছে, তা বুঝতে হচ্ছে এখন আমাকে। নমস্কার রমেন বাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে বসুন বসুন, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি ঘটক, নাম হারাধন হাতি। হাতি না মশা? জিনিসটি কিন্তু বেশ মানে বেশ সুন্দর। আমার কোনটা সুন্দর? তাই বিয়ে করবেন ওকে? কি যে বলেন, ওই মেয়ে কি আর আমাকে পছন্দ করবে? আমি অবশ্য এখনো কুমার। কুমার না কুমির? শান্তি, তোকে নিয়ে আমার। আমি বাইরে যাচ্ছি। বেশি দূরে যাস না শান্তি, রাস্তাঘাট কিছুই তার চেনা নেই। বাহ, জিনিসটি কিন্তু বেশ। পাত্র জোগাড় করে দিতে পারেন? বাহ, পাত্র জোগাড় করাই তো আমার কাজ। কিন্তু মেয়েটির অভিভাবক, আত্মীয় স্বজন অর্থাৎ বাবা মা একজন দাদু আছেন, ভীষণ কিছুই পারবেন না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমাকে পছন্দ হয়। আপনাকে? আপনি কেন? আমি কি দেখতে এতই খারাপ? আরে দূর মশাই, আপনি কি এই বয়সে বিয়ে করবেন নাকি? আমার বয়স এমন কিছু হয়নি যে বিয়ের বাজারে আমি অচল। বিশ্বনাথ ঘুঘু যদি ওই কচি মেয়ে বিয়ে করতে চাই, আমি কেন পারবো না? জানেন বাজারে কত দর উঠেছে আমার? দর উঠেছে? আপনি কি গরু না ছাগল? আমি তোমাকে বলেইছি আদু, এইসব দুর্বুদ্ধি তুমি ত্যাগ করো, নইলে আখেরে তোমাকে কঠিন মূল্য দিতে
তোর বয়স, জিতেই যাবার দেরি নেই। এই বয়সে কেউ বিয়ের বায়না করে? চুপ কর শালা বউয়ের গলা। আমার খুশি আমি বিয়ে করবো, কোনো শালার বারণ আমি শুনবো না। নিজে বউ নিয়ে সুখ করবে আর আমাকে বলছে দুর্বুদ্ধি চেপেছে মাথায়। শালা বেঈমান। কি বেইমানি করেছি আমি? করিসনি? আমার জন্য তোকে আমি মেয়ে দেখতে পাঠালাম। কোন আক্কেলে তুই সব মেয়েকে বিয়ে করে আনলি বল? এই মরেছে। মেয়ের বাবা আমাকে বললে। কি বললি তোর বউয়ের বাবা? বলেছিল তোমার দাদু বড়লোক মানছি, তা বলে ঘাটের মরার সঙ্গে আমার বিয়ে নিয়ে আমি দেবো না। কি জ্বালা, আমি বলেছি নাকি? বলেছে তো আমার শ্বশুর। দেখে নেব, সেটাকেও আমি দেখে নেব। আমার নাম বিশ্বনাথ ঘুঘু, আমাকে চেনে না বেটা। 3 লাখ টাকার হ্যান্ড নোট আমার 3 লোকে রাখা আছে। দেনার পাশে জড়িয়ে ভিটে আমি ঘুঘু চড়াবো। আমিও তাহলে হাটে হাড়ি ভেঙে দেবো। কি হচ্ছে শিবু? এখনো হয়নি ডাক্তার দাদু, তবে হবে। কি হবে না? তুই শালা আমার কি করবি? করবো সে তখনই ভালোভাবে বুঝতে পারবে যখন। ও গো শ্যামলি, তুমি আমার পরাণের পরাণ, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। ভূত শালা স্ত্রীদের ক্যাটাল। আমি নয় নিজের বিয়ে করা স্ত্রীকে বলেছি। আর তুমি যে খিড়কিগুলো উঁকি মেরেছো আমার ঘরে, তার কি? বলে কি ডাক্তার? আহা, যেন আকাশ থেকে পড়লেন। ভাজা মাছ যেন উল্টে খেতে জানে না। নাতি নাতবো প্রেম করছে আর উনি খিড়কি ফাঁক করে। কি হচ্ছে শিবু? আর তোমাকে বলে মিশতে না। তাও যখন বিয়ে করতেই যাচ্ছে তোমার কি? আমার কি মানে? লোকে নিন্দে করবে। লোকে নিন্দে করবে? আর তুই যাই ভুঁয়ে পাড়ায় গিয়ে রাম ধোলাই খেয়ালি, তোকে যারা গাছে দড়ি দিয়ে বেঁধে বেড়েছিল, আমি গিয়ে সেই দুপুর রাত্রিরে তোকে গিয়ে ছাড়িয়ে আনলাম। ডাব চুরি, ডাব চুরি কি ডবগা চুরি সবাই জানে। বিশ্বনাথ ঘুঘুর ভাই মুখ খোলে না। দাদু তপস্বী, আমার হাতের থালাটাই থালা চুরি করে তুলে নিলি। বিবেক বলে কিছু আছে তোর? ফিরি চটকে যাবে। কি মুশকিল, সত্যি সত্যি এইসব কথা বলবে নাকি তোমার নাতবউকে? যদি আমার বিয়েতে বাগড়া দিস বলতে হবে বই। তার মানে তুমি কি শান্তি সংসারে অশান্তির আগুন জ্বালাতে? হ্যাঁ চাই, অশান্তির আগুন আমি লাগাতে চাই। কেন আগুন জ্বালাতে চাও? বুঝতে পারছিস না? তুই শালা বউ নিয়ে সুখ করবি, আমি শালা পাশের ঘরে শুয়ে শুয়ে পরিষ্কার গুনবো। তুই বউ নিয়ে হা হি করবি, আমি শালা পাশের ঘরে শুয়ে শুয়ে পাশ ফেরবো। করো বিয়ে, আমি বাধা দেবো না। শালা বন্ধ তপস্বী, শালা আমার গরম মাথা থালাটাই চুরি করে তুলে নিলি। এইবার কোনো কিছু আছে তোর? আরে দ্রৌপদী তো 5টা স্থান, আমাকে বলতেই পারতি। ছমাস করে সত্যি তোমার মাথায় বিয়ে চলেছে বিশ্বনাথ। যত তাড়াতাড়ি বিয়েটা করে ওই ভূতগুলো সব তাড়াও। হ্যাঁ যাচ্ছি, তুমি যাবে? না তুমি যাও, আমি পরেই যাচ্ছি। শোনো দাদু, মোদির মাকে তোমার পছন্দ হয়? ওটা তো একটা বুড়ি। তুমি কি কচি খোকা? তোমার চেয়ে অনেক তাজা আছে মোদির মা। তোমার নাতবউ কি বলছিল তোর বউ? বলছিল মোদির মায়ের সঙ্গে দাদুর কিন্তু খাস সামান হবে। যদি রাজি থাকো আমি তাহলে ব্যবস্থা করে দেবো। আসুন ডাক্তার। শুনলে ডাক্তার ছেলের কথা? তুই জীবনে ডাকা পেয়ারা আর আমাকে যাইছিল একটা বাঁধ দিয়ে খেতো ড্যাব ড্যাবে পেয়ারা দিয়ে ভোলাতে। শালা মাকড়া কোথাকার। তোমার মনে জোর আছে বিশু, তুমি ভালো জিনিসই পাবে। বলছো? হ্যাঁ, কাল সকালে আমার চেম্বারে যেও, ওষুধ লিখে দেবো, খেলে গায়ে জোর পাবে আর শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠবে। বলে কিনা খিড়কি খুলে উঁকি মেরেছি বেশ করেছি। ওই জিনিসটা তো আমারই হতে পারতো, আমার বুকে হাত বুলিয়ে দিতে পারতো। চলো নাতি আমার কাঁচা ফিরতে পারতে দিল না, নাতি আমার কাঁচা ফিরতে পারতে দিল না, বিয়ে করবো বলেছিলাম করতে
অস্তগামী সূর্যের শেষ আলো এসে পড়েছিল আপনার মুখে, অপূর্ব সুন্দর আভা সৃষ্টি করেছিল আপনার চোখে মুখে। অপূর্ব সে ছবির কথা আমি আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমার মতলবটা কি বলো তো? মতলব? তুমি কি আমায় চেনো? না তো। আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে আমি দেখতে শুনি। এমনকি যৌবনকালে আমার বউ পর্যন্তও বলেনি। আমি ঘাটে যাওয়ার দিকে পা বাড়িয়ে দিয়েছি, আর তুমি বলছো আমি দেখতে সুন্দর। দেখুন, তোমাকে বলতে আমার দিলা নেই, যৌবনকালে না আমি একটু মেয়েদের পিছনে ঘুরঘুর করি, কিন্তু কোনো মেয়েই আমাকে পাত্তা দিত না, বলতো একটা জাম্বুবান। সেই সব মেয়েরা আপনার বাইরের চেহারাটা দেখেছে, আপনার অন্তরটা তো দেখেনি। হ্যাঁ, আপনার ভেতরে যে সৌন্দর্য আছে, যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, সেগুলো তাদের মানে সেই সব মেয়েদের চোখে পড়েনি। তুমি বলতে চাও আপনার সৌম্য শান্ত মুখশ্রী, আপনার নিঃসঙ্গতা, আপনার একাকিত্ব, আপনার অসহায়তা, কি গভীর মমত্ব বোধ একটা সুন্দর কবিতা সৃষ্টি করেছে আপনার চোখে মুখে। বসতে বলে আপনি আমাকে ধন্য করলেন, কৃতার্থ করলেন। তুমি কে গো? আমি শান্তি। বুকটা আমার জুড়িয়ে গেল, কিন্তু আমি বৃদ্ধ, 60 বছর বয়স আমার। তাই বুঝি? তোমার হাসি তো হাসি নয়, জানো জানো কি? তুমি বোধহয় আমার সাথে খেলা করছো। খেলা করছি বুঝি? এতদিন কোথায় ছিলে সোনামণি? 30 বছর আগে সেবা দিতাম। ও মা, 30 বছর আগে তোমার জন্মই হয়নি, দেখা হবে কি করে? তাও তো ঠিক, তাও তো ঠিক। বস্তিতে আছে তোমার বাবা মা? কেউ নেই। মায়ের বাবা এক দাদু আছে, দিন রাত খিটির মিটির লেগেই থাকে তার সঙ্গে। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যায়। মরবে তোমার সত্যি? বিয়ে দিতে তো টাকা লাগে, কত পাত্র এলো, পছন্দ করলো, টাকা নেই বলে পালিয়ে গেল। তুমি যদি কি? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, কি কথা বলবে তো? মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কি কথা বলো? চোখের কথায় মনের কথা, চোখে মনের আয়না, বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। সত্যি তুমি? দয়া করে তুমি যদি রাজি হও সুন্দরী, আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে। আমার মনটা একেবারে সুন্দর লাগছে। শুকনো গাছে আমি ফুল ফোটাবো। কি করছো, কি করছো? প্রেম করছে? এইটা তো পার। ওই দেখো দূরের লোকগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে। দেখুন না, দেখুন। তখন কিছু হয় না, আর আমার বয়স হয়েছে বলে। কি বারবার বয়সের কথা বলছো? বয়স দেহে নয়, বয়স হয় মনে। তবে তবে কি? আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বিয়ের পর 1 বছর আমরা আলাদা ঘরে থাকবো। মা ভাগাড়ে কালীর আদেশ, বিয়ের পর এক ঘরে থাকলে তুই বিধবা হবি। হ্যাঁ, আমি নিশ্চয়ই চাইবো না সামান্য সুখ শান্তির জন্য তোমার জীবন নিয়ে আমি ছেলেখেলা করি। আমাদের প্রেম তো স্বর্গীয় প্রেম। ওরে আমার সোনামণি রে, আমার কি সুখ, আমার কি সুখ। ইচ্ছে করছে ভালো ভালো তোমার মুখে
নিজের চোখে দেখেছি। মেয়েটাকে জড়িয়ে ধরে তুমি নষ্টামি করাচ্ছে। ভদ্রভাবে কথা বলবেন, ছোট লোকের মতো মুখ খারাপ করছেন কেন? বুড়ো কি বুড়া, বৃদ্ধ বলতে পারেন না? জানেন আমরা দুজন দুজনকে ইয়ে করি, ভালোবাসি। তাই বুঝি? এই বয়সে আপনারা তো রস সাধু। তাই যদি এক্ষুনি ভাগাড়কালীর মন্দিরে গিয়ে মালা বদল করতে হবে। কিন্তু আবার কিন্তু কি কিন্তু কি? 5,000 টাকা চাঁদা দিতে হবে মা কালী পুজোর জন্য। মরে যাবো 101 টাকা দেবো। চুপ। লাভ করতে হলে কিছু তো লোকসান হবেই দাদু। এ কি অসভ্যতা! আমি কিন্তু এসব বরদাস্ত করবো না। জানেন উনি আমার ইয়ে। এখনো হয়নি দিদিমণি, এবার হবে। চলো চলো থানায় চলো। তা নয়, বুড়ো মানুষ অত দূর হেঁটে যেতে পারবো না। যদি একটা গাড়ি হতো। গাড়ি কেন দাদু, আপনার জন্য হেলিকপ্টার আসছে। এই তোরা দাদুকে তুলে নে, সব তুলে নে। বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। জ্যান্ত মোড়া কাঁধে তোলে মঞ্চে তোরা ঘোর। বলো হরি বল, বলো হরি বল। জ্যান্ত মোড়া কাঁধে নিয়ে সবাই মিলে চল। বলো হরি বল, বলো হরি বল। জ্যান্ত মোড়া কাঁধে নিয়ে সঙ্গে করে চল। বলো হরি বল, হরি বল। আর বলবেন না বাবু, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে কর্তা বাবু। কি যে দুজনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে ভগবানই জানে। রাত্রিরে দুজন একই ঘরে? না না, কর্তা বাবু তার নিজের ঘরে আর গিন্নিমা তার পাশের ঘরে। সন্ধে হলে ঘরে ঢুকে খিল দিয়ে দেয় নতুন বউ। তবে কর্তা বাবু এখন দিল দরিয়া, যাকে বলে শখের পেরান ঘরের মাঠ। রাত্রিরে দুজন একই ঘরে থাকে না কেন রে? ওই যে কি সব বেরতো টেরতো আছে, ভাগাড়ে কালীর আদেশ। 1 বছর এক ঘরে থাকলে নাকি গিন্নিমা বেদবা হবেন। ও তাহলে ভেতরে কিছু রহস্য আছে গো। রহস্য? হ্যাঁ, পরে তোকে একদিন বলবো। তাহলে কে করছে তুমি? আগে না, দাদা বাবুর বই তো রান্না করছে। গত পরশু কর্তা বাবু নতুন বউ নিয়ে সেই বললে সেই বাড়ির কোনো কাজ করবে না, সেই বাড়ির মহারানী। সে যা বলবে সবাইকে মানতে হবে। যার না পোষায় দরজা খোলা আছে, যেখানে খুশি চলে যেতে পারে। এই যে ডাক্তার দাদু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেলোর কীর্তিটা না করলেই চলতো না। পাড়া প্রতিবেশীরা হাসাহাসি করছে, বলছে বিশ্বনাথ ঘুঘু বিয়ে নয় নিকা করেছে, নিকা। নিকা মানে? ওই যে মুসলিমদের মধ্যে হয়, মৌলবি না কলমা পড়ায়, ব্যাস হয়ে গেল বিয়ে। তাছাড়া মেয়েটি অভিনেত্রী, আমি ওকে চিনি, মানে দেখেছি। 1 নম্বরে বেহায়া, গায়ে পুরো ভাব মেয়েটার। আমি তোকে বারণ করে দিচ্ছি শিবু, নতুন বউ সম্পর্কে আর একটা বাজে কথা বলবি না। ও তোর বউ নয়, ও আমার বউ। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি, ওই বাড়ির গিন্নি। লোকে যা নিন্দা করছে। আরে কুলি মারি তোর ও লোকের কথাতে আমার কিচ্ছু আসে যায় না। একটা পয়সা ইনকাম করার ধান্দা নেই, খালি বড় বড় কথা। আমি নিকা করেছি বেশ করে, যার কোথায় ঘরে থাকবে না কোথায় চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। কর্তা বাবু, দাদা বাবু যদি সত্যি রাগ করে বাড়ি ছেড়ে বউ নিয়ে চলে যায়? যাই যাবে, তোকে তো নতুন গিন্নিমা একবার ডাকছিল, যা। এই যাচ্ছি কর্তা বাবু। ডাক্তার কি খবর? কত কালো এসে ঘুরে গেছে, তুমি তো দেখা করোনি। খোঁজও নিয়েছি, তা শরীর বাড়ি কেমন আছে হে বিশ্বনাথ? বেশ ভালো, মানে বেশ চমৎকার আছে। মনে হয় বয়সটা যেন 25 বছর কমে গেছে। এখন কি যে আমার কপালে ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, মুখটাই তো বেশ চিকনাই চিকনাই লাগছে। দেখাচ্ছে তো, দেখাবে দেখাবে, দিন যত যাবে চেকনায় আরো ফুটবে। কি জানো তো ডাক্তার, মনে শান্তি থাকলে
শরীরটাও সুস্থ থাকে। একটা বিষয় আমার বেশ খচখচ করছে। কেন খচখচ করছে কেন? তুমি জানো তো ডাক্তার, একটা পয়সা আমার গায়ের 1 ফোঁটা রক্ত। হ্যাঁ জানি বই, অথচ বিয়ে করতে গিয়ে ওই শালাদের দিতে হলো 5,001 টাকা, আবার তাকেও দিতে হলো 1000 টাকা। আবার ওই ভাগাড়ে কালী পুজো মন্দিরের পুরোহিত সে মূলর দোকান বার করে বললে, গুগু মশাই 1001 টাকার কমে কি করে হয় বলুন, বাজার যা হয়। তাহা সাপুরে কত খরচ হলো? ওই হলো আর কি, ওই 7,002 টাকা। তারপরে আবার মিষ্টি খাওয়াতে গেল 1,500। তা সালাসালি কজন তোমার? আরে সালাসালি কি বলছো, আমার বউ তো একাই। তাহলে যে বললে 501 টাকা সালাসালিতে দিয়েছি। আরে তাহলে বলি শোনলাম, ধরো তোমার বউয়ের সঙ্গে আমার প্রেম হলো, তার মানে আমার বউয়ের সঙ্গে তোমার লাই? আরে এই মরেছে না বিশ্বনাথ, তোমার কথাবার্তা আমার ঠিক ভালো ঠেকছে না। আমি ওই রুগী দেখতে বেরোই আর সেই সুযোগে তুমি আমার বউয়ের সঙ্গে। আরে কথা বোঝে না। আরে বুঝবই বা কি করে, পেড়া কাটলে বুঝবারই কোনো উপায় আছে নাকি? আর তুমি তো আমার প্রাণের বন্ধু, অগাধ জাগান আমাদের মধ্যে, আর সেই সুযোগে তুমি যে আমার কাছে এরকম 5টা দেবে, আমার এমন সর্বনাশ করবে, জুতিয়া মুখ ছেড়ে দেবো শালা। নেই উপায় নেই। ঘোড়ার ডাক্তার শালা বুড়ো ভাই, চুপ কর শালা। ধোলাই খাওয়া স্বাদ হয়েছে, চ বাইরে চ, দেখবি কত ধানে কত চাল, বুঝিয়ে দেবো তোর বউ যে নাটকটা করে। আমার বউ নাটক করে বেশ, তোর পুরানি কেন রে? আমার আবার পুরানি কি, পাড়ার ছেলেগুলো তো মাথা চিবিয়ে খাচ্ছে, ভালো লাগে তাই খায়। তবে রে শালা নির্লজ্জ কহিকা, বেহায়া কোথাকার, নির্লজ্জ আমি নয় তুই। আবার মারবো, দেখবি দেখবি তুই দেখবি। এগিয়ে আয় শালা, তুই এগিয়ে আয় শালা, আমার কিন্তু রাজেশ্বরী। দুই ষাঁড়ের লড়াই চমৎকার জমেছে, চলুন চলুন। ইয়ে হয়েছে নতুন বউ, ঘোড়ার ডিম হয়েছে, ঘুঘু তো আমার বন্ধু। তাই বুঝি? ভালোবাসাটা এতই গভীর, তাই জুতো নিয়ে? না না, মা কালীর দিকে কে বলছি। মোহরা নতুন বউ, আমরা বুড়োরা মিলে। আবার নিজেকে বুড়ো বলছো? তোমাকে না আমি বারণ করে দিয়েছি নিজেকে তুমি বুড়ো বলবে না। ভুল হয়ে গেছে নতুন বউ, আর বলবো না, বিশেষ করে তোমার সামনে তো নয়। হ্যাঁ বলবে না, শুনলে আমার কষ্ট হয়। আমার দিকে তাকিয়ে ওরম ভাবে কি দেখছেন বন্ধু? হ্যাঁ বন্ধু। কই কিছু না তো। তাই বুঝি? ওর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। এতক্ষণ 2 চোখ দিয়ে তো আমাকে গিলছিলেন। চুপ কর মিথ্যাবাদী, আমার বউ মিথ্যে কথা বলছে। এতক্ষণ ধরে তুমি ওকে লেহন করেছে। লেহন মানে? লেহন মানে চাটা, চোখ দিয়ে চেটেছেন। আমার বউকে তুমি চেটেছো শালা? রক্ত বন্ধ হয়ে যাবে না, আমার বউকে শালা তুমি চাটবে? আরে এ কি ছোট লোকের মতো মুখের ভাষা তোমার? তুমি যে বললে ও চেটেছে। বলেছি বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি তো। উনি ডাক্তার, নাড়ি ধরে দেখতে পারেন, চোখ দিয়ে দেখতে পারেন না। পারি তো। ওনার কাছে তো আমি রোগী। হ্যাঁ রোগী তো। কি রোগ তোমার? প্রেম রোগ, শুধু আমার নয় তোমারও। ডাক্তার ওকেও লেহন করুন। রাত গভীর হলেই ওর মাথায় বউ ভূতে চাপে। হ্যাঁ শোনো, রাত্রে আমাকে 10,000 টাকা দিও। 10,000? হ্যাঁ, দাদুর সাথে দেখা করতে যাব। আমার বিয়ে হলো, অথচ বুড়ো মানুষটা জানতেই পারলো না। কি ভাববে বলো তো? তাহলে তুমি একা কেন? আমিও যাবো তোমার সঙ্গে। না, তুমি যাবে না। কি অসুবিধা? না, আমি একাই যাব। তুমি কি এতই ফেল না নাকি? দাদু না ডাকলে তুমি যাবে কেন? যাবেই বা কেন? আমিও চাই না কুকুরের মতো তু বললে চলে যাবে। ঠিকই তো।
তোমার মান মর্যাদার ভয় না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওগো লক্ষ্মী সোনা মানিক, তুমি যাবে না? আমি একাই যাবো। তাহলে লালুকে নিয়ে যাও। তুমি কি আমাকে অবিশ্বাস করো তাই পাহারা পাঠাতে চাও? কি মুশকিল। ঠিক আছে ঠিক আছে, তোমার টাকাও চাই না, গয়নাও আমি নেবো না, তবু আমি যাবো। টাকাও নিয়ে যাও, গয়নাও নিয়ে যাও। আমি ভাবছি তুমি চলে গেলে আমার সময়টা কাটবে কি করে। ভয় নেই, ঠিকানা দিয়ে যাব, ফিরে না আসলে খুঁজে নিয়ে আসবে। ও লক্ষ্মী সোনা মানিক, একদিনের বেশি তোমাকে ছেড়েও কি আমি থাকতে পারবো? তুমি যে আমার প্রাণ, আমার প্রাণের সার। হায় হায় হায়, কি ছানাই না বিড়ালে খেলে। কিছু বলছো ডাক্তার? না ছাই, তোমাকে বলিনি, বললাম আমার ভাগ্যটাকে। আমার কোনোদিন এরকম লক্ষ্মীকে বলেনি, জড়ি ধরে কোনোদিন ভালোবাসেনি। খালি নেই নেই চাপতে ধরে সব টাকা বার করে নেয়। তাহলে আমার ভাগ্যটা বেশ ভালো, কি বলো ডাক্তার? আমার কি সুখ, আমার কি সুখ। আচ্ছা ডাক্তার বলো, কোনো ওষুধ আছে যা বেশ ওই বছর কুড়ি বয়স কমিয়ে দিতে পারে? কেন বয়স কমতে চাইছো কেন? না আসলে ওই নতুন বইয়ের হাতটা ধরলে কেমন জানি মনে হয় ওর বয়স 18 আর আমার 60, কেমন যেন একটা অস্বস্তি লাগে মনে। পলক করছি কিন্তু পেশিগুলো লুজ হয়ে আছে, তারপরে দাঁতগুলোও নড়বড় করে, আর মাঝে মাঝে তো এই বুকটাও ধরপড় করে। শুভমস্তু বিশ্বনাথ বাবু। হবে না, এখানে জল গলবে না, ভিক্ষে আমি দিই না আর দেবো না। দেখুন, আগে যাও বলছি। বললাম তো কোনো ভণ্ড সাধু সন্ন্যাসীকে আমি সহ্য করতে পারি না। ভণ্ড? হ্যাঁ ভণ্ড, ধাপ্পাবাজ, ফেরেবাজ, শালা এরা সন্ন্যাসী আমার কাছে 4 ভরি সোনা নিয়ে পালালে। এরা কবার বেলতলায় যায় বাবাজি? আমি সেরকম ধাপ্পাবাজ নই। না 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 না, তুমি না একটা চৈতন্য। শালা এক শালা সাধু আমার সোনা ডবল করে দেবে বলে 4 ভরি সোনা নিয়ে গেল, আর দিয়ে গেল নকল 8 ভরি গিলটি করা। শালা আবার বলছে ধাপ্পাবাজ নয়। ঠিক আছে, আমি আপনার সঙ্গে বাক্যালাপ করতে চাই না, শুধু শান্তি এলে বলে দেবেন আমি এসেছিলাম। শান্তি? শান্তি আপনার কি হয়? আমার নাতনি, আমার মেয়ের মেয়ে। ও আপনি দাদু? অপরাধ নেবেন না দাদু, আমি কি করে ভাববো বলুন যে আপনি রবাহুত হয়ে আপনার ঠ্যাঙের ধুলোটা মানে শ্রীচরণের ধুলো দিতে আমার এই পণ্য কুটিরে শুভাগমন করবেন। তাই অধম বিশ্বনাথ ঘুঘুর সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন বাবা। আশীর্বাদ করি, শতপুত্রের জননী হোক, তুই পিতা হোক। এই বয়সে শতপুত্রের পিতা হলে ও চিতাই সে প্রকাশ করছে যাবে। আপনার নামটি কি? লবকৃষ্ট বাস্তু গুগু। বাস্তু ঘুঘু পদবী হয়? কেন হবে না, ঘুঘু যখন পদবী হয় বাস্তু ঘুঘু হতে পারে। আমি বাবা শুনিনি বাপের জন্মে। দেখো বিশ্বনাথ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা দাদু চলুন আপনার নাতনির সঙ্গে দেখা করবেন। চলুন, আপনি আজ না এলে আপনার নাতি কাল যেত আপনার আশীর্বাদ নিতে। তা দাদু আপনাকে না জানিয়ে বিয়ে করেছে বলে আপনি দুঃখ পাননি তো? বাবু টাকা দিন, বাজারে যাব। বাজারে? এই তো বাজার করে এলি। কিসের বাজার? বাহ, নতুন কুটুম এসেছে, বাজার করতে হবে না? অবশ্যই। কিন্তু বেলা 11টা বাজে, এখন বাজারে গেলে কিছু পাবে? হ্যাঁ পাবে পাবে, টাকা খরচ করলে বাঘের দুধটাও পাওয়া যায় বুঝলে। তা দাদুকে জিজ্ঞাসা করো ও কি খেতে পছন্দ করে। দাদু আপনি মাংস খান তো? হারামজাদা! দেখছিস দাদু গেরুয়া বসন করে দাঁড়িয়ে আছে, ও না খেলে তুই বললি দাদু মাংস খান তো? শালা বারে গিন্নিমাই তো বললে দাদু এসেছে, দাদুর জন্য মাংস নিয়ে আয় লালু। দাদু আপনি মাংস খান? হ্যাঁ, গঙ্গা জলে রান্না করলে মাংস সেবা করতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ? কি বিশ্বনাথ, গৃহী জীবনে কাঁচা মাংসও খেয়েছি আমি। হ্যাঁ বাবা, তুই ভাই, আগে কারণ বাড়ি পান করারও অভ্যেস ছিল আমার। সে কি? কারণ বাড়ি মানে? আরে মদ মদ, চোরাই মদ। হ্যাঁ
আপনি মদও খান দাদু? ওটা পূর্ব জীবনের ব্যাপার, এখন আর সব খাই না। তবে হ্যাঁ, মাংসটা সেবা করি। ওই গঙ্গা জলে রান্না করলে 1 কিলো মাংস আমার কাছে নসি। কিন্তু বেলা অনেক হয়েছে, এখন মাংস রান্না করতে গেলে সেই বিকেল হয়ে যাবে। তাই এ বেলাটা না হয় আপনি ওই গঙ্গার ইলিশটাই খান। ছ্যা 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 ছ্যা, গঙ্গার ইলিশ মানুষে খায়? অখাদ্য, একদম অখাদ্য। আরে রাখো তোমার গঙ্গার ইলিশ, এত বেশি কাঁটা কোনো ভদ্রলোকে খায় নাকি? তাহলে আর কি হবে লালু, যা মাংসটাই নিয়ে আই। দিয়েছি কামাতে তো হবে, কামড়ে পড়লে মানুষ বাপ গাধাকেও বাপ ডাকে। বাবু তাহলে ক কিলো মাংস আনবো? 1 কিলো মানে? শুনলেন না, সন্ন্যাসী দাদুই তো বললে 1 কিলো নাকি ওনার কাছে নসি। তারপর আপনার নাতি তো 500 গ্রাম। খাবে, কিন্তু সে তো সব চলে গেছে। হ্যাঁ চলে গেছে। যায়নি মানে তাকে যেতে দেয়নি আপনার নতুন বউ, ও। হাতে ধরে টেনে এনেছে। এ সব সালা দেখছি আমাকে পাগল করে ছাড়বে। তাহলে কিলো 3 নিয়ে আসি। আমি ভাবলাম আরো দুটো মুখ কমলো। তাহলে কিলো 3 নিয়ে আসি, ডাক্তার বাবুও তো আছে। না না না, ও এক্ষুনি চলে যাবে। যাবো না বিশ্বনাথ, এ বেলাটা এখানে থেকেই যাবো। ডাক্তার? হ্যাঁ তুমি তো আমার বন্ধু, ঠিক আছে যে তোমার বাড়িতে। তাতে কি হয়েছে? আমার তো কর্তব্য রয়েছে, তুমি তো আর যেতে বলবে না। কর্তব্য? হ্যাঁ। কি কর্তব্য তোমার? এই যে এত সুন্দর পরম আত্মীয় এসেছে তোমার বাড়িতে, তুমি না বললেও এই বেলাটা এখানে থেকেই যাবো। না কি বলেন দাদু? অবশ্যই অবশ্যই, আপনি থাকুন থাকুন, বেশ গল্প সল্প করে খাওয়া যাবে। নিশ্চয় নিশ্চয়। কর্তা বাবু মাংস হচ্ছে আর দই মিষ্টি হবে না, নতুন কুটুম। বেরো বলছি, বেরো হারামজাদা। আমার বলে পিছন দিয়ে রক্ত আমার সাথে বেরিয়ে যাচ্ছে, আর শালা একের পর এক বাইনা ধরেছে। শালা বেরো বেরো, শালা তো চা খুঁজে একটা কথা বলবো না। এমন জানলে কে আর এই বয়সে বিয়ে করবে? তুই চলে এলি শান্তি? এসেছিস না হয় 2 দিন থেকে চলে যাবি, কিন্তু শাড়ি পরে এলে ভালো হতো। ধর তোর খোঁজে এখন বুড়ো ঘুঘু অথবা নাদু ডাক্তার এখানে চলে আসে। আসুক, রং মেখে আমি আর সং সাজতে পারবো না রমেন্দ্র। আগে ধরে কেষ্ট যাত্রা করতাম, তুমি বললে তোর দল বন্ধ শান্তি, তোকে একটা অভিনয় করে দিবি, চল তোকে রোজ 500 টাকা দেবো। আমিও ভাবলাম বসে আছি, করে দিয়ে আসি। লেজে গোবরে করে দিয়েছিস ওই কৃপণ বুদ্ধুটাকে। তোকে বুকে চেপে বুড়ো ঘুঘু নাকি বলছিল, আহারে আমার কি সুখ কি সুখ। খুব মজা করছো তোমরা, কিন্তু কিন্তু আমার কষ্টটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না। কষ্ট? দিব্যি তো মাছ মাংস রাজভোগ সন্দেশ খাচ্ছিস, দামি দামি শাড়ি গয়না পরছিস। চুপ করবে তোমরা। কেন রে? শালা বুড়ো ভাব যখন তখন বুকে চেপে ধরে আমি খাই, গলে দড়ি ঘষে, ইচ্ছে করে শালার গলা টিপে দি। 4 দিন আমি চান করতে পারিনি জানো। চান করতে পারিস নি কেন? তোর ঘর তো আলাদা। নেকা চৈতন জানো কি হয়েছে বলবি তো? চুল খুললে পড়িয়ে দেবে কে? পর চুলে কি একা একা পড়া যায়? খুব যাই। আগে যাত্রা দলের মহিলারা মানে পুরুষ শিল্পীরা যখন মহিলা সাজতেন, ওনারা তো নিজেরাই পড়তেন বলে শুনেছি। আরে বাবা, ওরা অনেক পুরনো লোক, ওদের মতো আমি কি পারবো? তাছাড়া ভয় আছে না। ভয়? কিসের ভয়? ধরো কখন শালা ঘুঘু এসে ডাকবে, দরজা খোলো নতুন বউ, শালা পুরো ভাব। নমস্কার, ভালো আছেন তো? আপনি? রমেনদা আমি এখন আসছি, কাল সকালে এসে একবার দেখা করে যাব। কোথায় যেন দেখেছি তোমাকে, মুখটা ভীষণ চেনা চেনা লাগছে। আমাকে? হ্যাঁ। আপনি আমার দিদিকে দেখেছেন? দিদিকে? আগে হ্যাঁ, আমার যমজ বোন শান্তিকে দেখেছেন। বোন?
ও মানে বিশ্বনাথ ঘুঘুর সঙ্গে যার নিকা বিয়ে হয়েছে, ও তার মানে বিশ্বনাথ ঘুঘুর নতুন বউ শান্তি, আর উনি তোমার দিদি? আগে হ্যাঁ, 1 ঘন্টা আগে পড়ে জন্মেছি। আসছি ডাক্তারবাবু, আর দাঁড়াবো না, নমস্কার, টাটা। ছেড়ে দি। কোথায় যাচ্ছ? একটু বসো, গল্প সল্প করি। তোমার দিদির সাথে তোমার খুব পরিচয়, বন্ধুর বউ তো খুব খাতির করে আমাকে। আরে ভাই শোনো, ওকে ছেড়ে দিন ডাক্তারবাবু। ওর দাদু খুব অসুখ, মানে এখন তখন অবস্থা। অসুখ মানে বাস্তুগুলো? বাস্তুগত? বাস্তবু? হ্যাঁ, কালই তো চলে এসেছে, আর নাম বলেছে লবকেষ্ট বাস্তু ঘুঘু। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমেনদা তুমি জানো না আমার দাদুর নাম লবকেষ্ট বাস্তু ঘুঘু। না, আর দাঁড়াবো না ডাক্তারবাবু, দাদু অসুস্থ, কিছু যদি একটা হয়ে যায় আমার আফসোসের সীমা থাকবে না। আসছি ডাক্তারবাবু, আবার দেখা হবে, নমস্কার, টাটা। আহা কি মুশকিল, ওর দাদুর অসুখ, আমি ডাক্তার, আর আমাকে তো নিয়ে যাওয়া উচিত ছিল নাকি? তাছাড়া ওর দিদিকে আমি খুব চিনি, ও আমার বন্ধু। আচ্ছা, ওর দাদুর নামটা কি? নাম অশান্তি। ছোটবেলা থেকেই দুরন্ত, তাই শান্তি দাদু অশান্তি নাম রেখেছে ওর। ওরা থাকে কোথায় বলুন তো? কেন যাবেন নাকি? হ্যাঁ, গেলে তো হয়, ওর দাদুর অসুখ। তাছাড়া শান্তির সঙ্গে আমার খুব পরিচয়। পিড়িতের কাঁটা। হ্যাঁ, কিছু বললে? না না, আপনাকে বলাইনি, ওই যে ছেলেটা শান্তি, না না অশান্তি, যখনই আসবে এমন ভাব দেখায় যেন ভিআইপি, মানছি স্যালারি আছে তা বলে। হাবুল, ভুলে যাচ্ছিস কেন? ও বাদ বাক্য কথায় বলে যে গাইটা দুধ দেয় তার পায়ে চাটা সহ্য করা যায়। হ্যাঁ, তাই তো ডাক্তারবাবু? অবশ্যই অবশ্যই। এই যে রমেন, বিশ্বনাথ ঘুঘুর কাছে কত টাকা? আরে ডাক্তারবাবু আপনি এখানে? আপনি মানে আপনি আমাকে চেনেন? আর আমি যে ডাক্তার সেটা আপনি বুঝলেন কি করে? আপনার কণ্ঠস্বরটি আমার চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? কোথায়? মানে কোথায় যেন, আমার ঠিক মনে পড়ছে না কোথায় যেন। তুই যে লেজে গোবরে হয়ে গেলি খানা। না তা নয়, উনি যে ডাক্তার সেটা ওনার গলার ওই যন্ত্রটা দেখে বুঝেছি। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যন্ত্রটা দেখেই বুঝেছি উনি ডাক্তার। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, আপনি বললেন ওর কণ্ঠস্বর আপনার চেনা চেনা লাগছে। হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তো আপনাকে চিনি না, অথচ প্রথমে এসেই যখন আপনি বললেন নমস্কার রমেন বাবু, মনে হলো আমার শালা কথা বলছে। শালা? আপনি আমাকে শালা বললেন? আপনি আমার শালা হতে যাবেন কেন? তবে যে আমার শ্যালক ময়ূর ছাড়া কার্তিক আপনার মতন বুড়ো নাই, কি বুঝলেন ডাক্তার? বুঝেছি বুঝেছি। তাহলে আপনি এখন আসুন। আসছি, কিন্তু এই শান্তিলতার ঠিকানাটা যদি একটু পাওয়া যেত। ঠিকানা? হ্যাঁ, ওর দাদুর অসুখের খবর শুনলাম তো, আর যদি না দেখতে যাই ঘুঘু তো আমাকে অনুযোগ দিতে পারে নাকি? আর যদি হঠাৎ করে হার্ট ব্রেক করে শান্তিও তো বলতে পারে। কেমন বন্ধু হে আপনি, দাদুর অসুখের খবর শুনেও গেলেন না, বলতে পারে কিনা বলুন তো? যাবেন তো? হ্যাঁ। আপনি একটি কাজ করুন, নাক বরাবর সোজা চলে যান, তারপর আধ মাইল গিয়ে ডায়ে চলে যান, আবার 10 মিনিট হেঁটে বাঁয়ে, আবার ডায়ে, আবার বাঁয়ে, মোট 101 মিটার হাঁটবেন, তারপরে পেয়ে যাবেন আপনার শান্তিলতার বাড়ি। এই 1-1.5 ঘন্টা হাঁটা এই বুড়ো বয়সে সম্ভব নয়। কোথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। তা আসছি, ঠিক আছে, কিন্তু শান্তির মতো যদি ভালো পাত্রী পান আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমার হাতে ভালো পাত্রী আছে। আসছি তাহলে, টাটা। শালা ঘোড়ার ডাক্তার। তুই আর ঢপাস লেখা না, আর একটু আগে তো দিয়েছিলিস কেস জন্ডিস করে কি না। আমি পেশাদার যাত্রাদল ফেরত, উত্তম কুমার আমাকে বুকে চেপে এই মরেছি আমি, আবার কি করলাম? কি করলি? আর একটু হলেই তো ডাক্তারের কাছে ধরা খেয়ে যেত। আমরা ম্যানেজ না করলে নাটকের 12টা বেজে যেত, হাজত বাদ হয়ে যেত 420 ধারায়। আরে লোকটা এমন ভাবে চেপে ধরলো, বলে কিনা আসলে আমার কণ্ঠ
মানুষটা চিনতে পেরেছে। আমি ভাবলাম এই বুঝি ব্যাটা আমাকে চিনতে পেরে গেল। তোর যে অনেক ভালো অভিনয় করেছে শান্তি। শান্তিকে বারবার বলেছে যে তোমাকে আমি চিনি, তাও শান্তি বললে যে আপনি আমার দিদিকে দেখেছেন বোধহয়। লোকটা বললে কে তোমার দিদি? শান্তি সঙ্গে সঙ্গে উত্তর দিল, বিশ্বনাথ গুকুর নতুন বউ শান্তি আমার দিদি। আরো বললে আমরা যমজ ভাই। কি রে শিবু, কি খবর? এই তোমাদের অভিনন্দন জানাতে এলাম। অভিনন্দন? কি এমন মহৎ কাজ করেছি আমরা যার জন্য আমার থেকে অভিনন্দন পেতে হবে? আমাদের সংসারে শান্তি এনে দিয়েছো। ঠাট্টা করছিস? মায়েরই বলছি, মা কালীর দিব্যি। দাদুর এখন দিল দরিয়া মেজাজ, আমার বউয়ের পেছনেও আর লাগে না। তোমার বউয়ের পেছনে লাগবে নাকি বুড়ো ঘুঘু? তোমরাই তো শুনেছো দাদুর জন্য পাত্রী দেখতে গিয়ে আমি নিজেই বিয়ে করে ফেলেছি। বউ নিয়ে বাইরে ঢোকার পরেই দাদু তোমাকে ঠেঙিয়েছিল। না না, মারেনি, তবে বলছিল হারকিনটা ভাঙা বলছিলি কেন শালা? সেসব কথা আজও অনেকের মুখে মুখে ফিরছে। সেই থেকে দাদু আমার বউকে দেখলেই দীর্ঘ শ্বাস ফেলে বলতো, হায় 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 কি ছানাই না বেড়ালে খেলে। চা নিয়ে গেলে বলতো, তোর ওই পুতুল পুতুল চেহারা নিয়ে আমার সামনে আসবি না। কি বলবো ভাই, দাদু যত বলে বউ তত হাসে। একদিন তো হঠাৎ দাদুর গলা জড়িয়ে ধরে বললে, আহারে আমার কি সুখ, কি সুখ। হতো না আবার, আমার বউ যে দাদুকে নিয়ে খেলা করছে আমি বুঝবো কি করে? আমি ভাবলাম বউ বোধহয় গয়নার লোভে দাদুর প্রেমে পড়ে গেছে। একদিন তো আমি মনের দুঃখে গলায় দড়ি দেবো বলে ঠিক করেছিলাম। তুই শিবু, একটা সুন্দরী মেয়ে কখন একটা বুড়ো ভাবে প্রেমে পড়তে পারে? তুই ভাবলি কি করে? তুমি দেবতারাই নাকি মেয়ে ছেলেকে চিনতে পারেন, আর আমরা তো সামান্য মানুষ। আসুন আসুন, আজ কি সৌভাগ্য আমাদের, আমাদের এই ভাঙা ক্লাবে আপনার পায়ে ধুলো পড়বে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। স্বাগত। তা তোমাদের এই ক্লাব ঘরটা নতুন করে তৈরি করতে কত টাকা খরচ পড়বে? তুমি ওদের ক্লাব তৈরি করে দেবে দাদু? কি বলছেন কি আপনি? আপনার মতো লোক। কেন, আমি কি একটা ক্লাব ঘরে তৈরি করে দিতে পারি না নাকি? শুনেছিলাম একটা পয়সা নাকি আপনার গায়ে এক ফোঁটা রক্ত। তুমি ঠিকই শুনেছিলে ভাই, তবে ওই মহারানীর আদেশ তোমাদের এই হঠাৎ সঙ্গ, নামটা ভুল বললাম না তো? আগে না, আমাদের ক্লাবের নাম হঠাৎ সঙ্গ। তা কি বলেছে শান্তিলতা? নতুন ঠাকুমা কি বাড়ি গেছে দাদু? হ্যাঁ, এইমাত্র গাড়িতে করে বাড়ি গেলেন মহারানী, আর গিয়ে হুকুম করলেন যাও ওদের ক্লাব ঘরটা নতুন করে তৈরি করে দিয়ে আসো। তা কত টাকা লাগবে আমি তো ঠিক জানি না, এই 1 লাখ টাকার চেক নিয়ে এসেছি, এটা রাখো, লাগলে আরও দেবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদের প্রয়োজন নেই ভাই, শুধু একটা কাজ করে দাও। কি কাজ করতে হবে বলুন? শান্তিকে বলে ওর ওই পেটটা ভঙ্গ করে দাও। পাশের ঘরে নাতি নাতবউ নিয়ে ফুর্তি করছে, আর আমি শালা চিত হয়ে শুয়ে শুয়ে কড়ি কাঠ গুনছি। লাগে লাগে আরো 1 লাখ টাকা দেবো, ভঙ্গ করে দাও। আয় আয় শিবু আয়। কিরকম পাল্টি খেয়েছে বিশ্বনাথ গুগু। কেমন লোকটা আজ দিল দরিয়া খোলাম কুচির মতো পয়সা খরচ করছে, একেই বলে মহব্বতের ফাঁসি। তোমাকে অসংখ্য ধন্যবাদ রমেনদা, তুমি যে ঘুকে চিৎ করবে বলেছিলে সত্যি চিৎ করতে পেরেছো। আমি আসছি, তোমাদের এই আনন্দে এটা পার্টি দেবো। ক্লাব ঘরটা তাহলে পাকা হচ্ছে রমেনদা? আজ অনেক দিনের সাথ আজ পূর্ণ হতে চলেছে। যে লোকটাকে 1000 টাকা চাঁদা চাইলে পুলিশ টাকার হুমকি দিত, সেই লোকটা আজ আমাদের ক্লাবে এসে 1 লাখ টাকা চেক দেবে, এ কথা আমরা স্বপ্নেও ভাবিনি কখনো। কি ভাবছো রমেনদা? ভাবছি শান্তিকে কিভাবে উদ্ধার করব। পালিয়ে আসবে? হ্যাঁ, চুপি চুপি চলে আসবে ও। ঘুঘু যদি থানায় খবর দেয় তাহলে কি হবে? কি আর হবে, খুঁজেই পাবে না শান্তি। কথা বলিস না। ঘুঘু থানায় ডায়েরি করবে আমাদের নামে, বলবে ওর বউকে আমরা ফুসলে এনেছি, প্রমাণ হবে চেক
টাকাটা আমাদের খুব দরকার। করতে হবে যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। কি করতে যাস? সবাই মিলে আলোচনা করি যাতে শান্তি মুক্তি পায় আর কিছু টাকা আমাদের পকেটে আসে, যাতে বিশ্বনাথ গুগু পুলিশ কেস না করতে পারে ব্যবস্থা নিতে হবে আমাদের। এবং এবারের পরবর্তী নাটক হবে আমার লেখা বুড়ো দাদুর নতুন আমি এসে গেছি রে। পার্টি হবে? হ্যাঁ পার্টি হবে তো। তুমি আমার নকল গয়না দিয়ে আমার ভালোবাসার তুমি অপমান করেছো। টাকাই তোমার কাছে সব, আমার কোনো দাম নেই তোমার কাছে। যাও যাও, টাকার বান্ডিল বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। কি লাভ আমার এত খোসা মত করে? না না না, আমি তোমার পায়ে ধরে দিব্যি করছি, 7 দিনের মধ্যে তোমার আমি আসল গয়না গড়িয়া না যদি দিয়েছি, তুমি আমার মুখে ক্যাট ক্যাট করে লাথি মারবে। ছি 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 ছি, তুমি আমার মানে স্বামী কি করে বললে তুমি মারার কথাটা? শান্তি, হঠাৎ যদি কেউ দেখে ফেলে, তাছাড়া নরক ভয় নেই আমার। আরে আরে ঘরের মধ্যে আর কি দেখতে বলো? আর যদি নরকের কথা বলো কেন, মা কালী কি বাবার শিবের বুকে পা তুলে দিয়ে নাচেনি? তাহলে এক কাজ করো, আজকে রাতে তুমি শিব হয়ে ঘরে শুয়ে পড়বে, আর আমি তোমার ওই বুকে পা দিয়ে নাচবো। তাহলে জীবন একেবারে সার্থক হয়ে যাবে। তুমি রাত্রিরে নাচবে তো? মরণ, কি করে বললে তুমি নাচার কথা? কেন কেন কেন? তুমি আমার মানে স্বামী। যাকগে,
সত্যি দেবে তো 7 দিনের মধ্যে গয়না গড়িয়ে? দেবো 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 তোমার দাদুকাল এসেছিল কেন? কেন আবার তোমার বায়নাক্কা? আমার বায়নাক্কা? গত 3-4 দিন আগে তুমি হঠাৎ সঙ্গে গিয়েছিলে। কেন গিয়েছিলে? আরে তুমিই তো বললে যাও ওদের ক্লাবটা পাকা করে দিয়ে আসো। রমেনদাকে নাকি বলে এসেছো বিরহ জ্বালা আর সহ্য হচ্ছে না, শান্তিকে বলো ভাগাড়ে কালির বেড তো ভঙ্গ করতে বলেছো তুমি। বলবো না, তুমি যে আমার মনের কষ্টটা বুঝতে পারছো না। পারছি, কিন্তু আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। আমরা অমৃতের ভাণ্ড, কিন্তু সেই অমৃত পান করে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারছি। এত রস তোমার? আরে আরে কি হলো? ধরো ধরো। হাঁপিয়ে গেছি যে। ধরতে পারলে আজ তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে দেবো। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আমি কি আর তোমার মতো ছুটাছুটি করতে পারবো? তাহলে একটা কাজ করো, কান ধরে 10 বার ওঠ বস করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেবো। সত্যি বলছো তুমি? কথা 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 যখন দিয়েছি, যা চাও তাই পাবে। 10 বার? হ্যাঁ 10 বার। তাহলে শুরু করি। করো করো। কি করছেন কর্তা বাবু? ব্যায়াম করছি ব্যায়াম করছি। হ্যাঁ হ্যাঁ ব্যায়াম করছে ব্যায়াম করছে। ব্যায়াম করছে এই বয়সে? আপনার কি মতির জন্য হয়েছে, না বিমরতি ধরেছে, নাকি পেতে পেয়েছে? চুপ কর হারামজাদা, সব কথাই নাক গলানো চাই। ব্যায়াম করলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। কি জ্বালা, আপনার হাঁপানি আছে। তাছাড়া এই বয়সে এত রকম সহ্য হবে না। এবং ডাক্তার কি বলেছে আপনাকে? ও ডাক্তার কি বলবে? ও ডাক্তার কিছু জানে? কিছুই জানে না। না, ও শালা ঘোড়ার ডাক্তার। শালা চিকিৎসার কিছু জানে? না না কিছু জানে না। নতুন বউ আমাকে বলেছে আমি তার কথা মতোই চলবো, ব্যাস, আর কোনো কথা শুনবো না। তাহলে তাহলে কবার হলো না? আবার নতুন করে শুরু করো। হ্যাঁ আমি স্নান করতে যাচ্ছি, 1 ঘন্টা আমাকে বিরক্ত করবে না। কথা দিয়েছো নতুন বউ আজ? হ্যাঁ রে বাবা, মনে আছে আছে, তার জন্যই প্রস্তুতি দিতে যাচ্ছি। বাংলা একটা কথা আছে না, যতদিন না ঘোড়া জোটে বসে থাকো মোষের পিঠে। প্রস্তুতি চলছে কর্তা বাবু। ও সব তুই কি বুঝবি না? সারা এচড়া টাকা সব কথাই খালি নাক গলানো চাই। কি বলছেন আপনি? না, নাক গলাকে গিয়ে তুই বল আমার জন্য 2টো মুরগির ডিম সিদ্ধ করতে। আজ থেকে রোজ আমি 2টো করে হাফ বয়েল মুরগির ডিম সিদ্ধ খাবো। শরীরটা ঠিক রাখতে হবে না? কি কথা শুনি আজ মন্থরের মুখে? মানে আজ 5 বছর আছি আপনার বাড়িতে, কোনোদিন একটা ডিম সেদ্ধ খাবেন তা শুনিনি। একটা যে ফল কেটে খাচ্ছেন তাও দেখিনি। আজ বলছেন ডিম সেদ্ধ খাবো, তা বড় 2টো করে। এরপর হয়তো বলবে দুধ মাখন ঘি খাবো। এই বলে বোধ হয় শখের পেরান গড়ের মাঠ। সত্যি কি আমি বদলে যাচ্ছি? যাচ্ছি তো যাচ্ছি। বছর খানেক আগে গুরুদেব এসে বলে গিয়েছিলেন নারী হলো নরকের দ্বার, মুখে গুরু গুরু করো, গুরুই তোমাকে চরণে স্থান দেবে। শালা তুমিও আমাকে উপদেশ দিচ্ছ নারী নরকের দ্বার, আর তোমারই তো শালা 10টা ছেলে। বাবাজ কেমন আছো হে বিশ্বনাথ? আরে ডাক্তার, 5 দিন যে তোমার কোনো খবর নেই। ওই যে বউকে শ্বশুর বাড়ি রেখে এলাম। আরে শ্বশুর বাড়ি কেন? আরে সন্দেহ করে সন্দেহ, রোজ রোজ অশান্তি। অশান্তি কেন? আরে বলে তোমার বন্ধু যখন বিয়ে করেছে তুমিও তো বিয়ে করতে পারো, আর তুমি ও পথে হাঁটছো না তো। কিন্তু
আবার বলেছে বন্ধু যখন এ বয়সে বিয়ে করছে তুমিও তো এর পথেই হাঁটছো নাকি? যাক গে সব ফালতু কথা। তা তোমার গিন্নি কোথায়? ও ভেতর ঘরে গেছে, একটু স্নান করছি। আচ্ছা তোমাকে একটা কথা বলবো বলে, অবশ্য এর মধ্যে তোমার সঙ্গে তো দেখাও হয়নি। কি কোথায় ডাক্তার? আরে তোমার গিন্নি যে একটা ভাই আছে সেটা কি তুমি জানো? হ্যাঁ একদম জমজ ভাই, বহু শান্তির মতো দেখতে। আমি তো প্রথমে ভাবলাম শান্তি বুঝি প্যান্ট শার্ট পরে আমার সামনে চলে এসেছে, তারপর কথা বলে বুঝতে পারলাম ওটা জমজ বোন অশান্তি। হলো তোমার সঙ্গে? আরে রমেনদের ক্লাবে। ওই ভাইয়ের কথা তো আমাকে কিছু বলেনি, বলেছে একমাত্র দাদু ছাড়া আমার আর কেউ নেই। হয়তো কোনো কারণ আছে। কারণ? হ্যাঁ শুনলাম কি ভাইটা ব্যাগ হাঁটে, কাজ বাজ করে না, ও দাদুর অসুখের খবর তাও ওই ছেলেটা রমেনদের ক্লাবে এসে আড্ডা মারছে। হ্যাঁ দাদু তো কাল এসেছিল, কই অসুস্থ বলে তো কিছু মনে হলো না। হার্টের রুগী তো, এই হার্ট ব্রেক করেছো বোধ হয়। এই তবে জিনিসটা তুমি ভালোই পেয়েছো। তা যা বলেছো। আত্মীয় পাওনি বটে, তবে মালটা একদম খাস। ওর হাসিটা আমার তো ভালো লাগে। আরে রমেন, কি ব্যাপার? শান্তিকে একটু ডেকে দিন আর বলে দিন ওর দাদু মারা গেছে। হ্যাঁ তাড়াতাড়ি করুন। এই হার্ট ব্রেক করেছে বোধ হয়। হ্যাঁ, তা কখন? কাল রাত 12টার সময়। ডেকে দিন ওকে, ডেকে দিন ওকে। কিন্তু ও তো স্নান করতে গেছে, আমাকে বলে গেল 1 ঘন্টার আগে আমাকে ডাকবে না। আপনি কি মশাই, দাদু মারা গেছে তবু স্নান করবে? যে দাদু ছোটবেলা থেকে স্নেহে যত্নে মানুষ করলো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তাকে ডেকে দিচ্ছি। মরার আর সময় পেলে না, কোনো মানে হয়? বিশ্বনাথ বাবু কি বলছে রমেনদা? মৃত্যুকে বলে কয়ে আসবে নাকি? বাদ দে তোর কথা, লোকটা তো পাগল। আরে না না পাগল নয়, আসলে অল্প বয়সে স্ত্রীকে হারিয়েছে, তারপর ছেলে বলেও মারা গেল। এই বউটা সুখ শান্তি কিছুই পেল না ওই বিশ্বনাথটা। কি হলো, দেরি করছে কেন? দেখো ওকে, ওদিকে মোড়া পড়ে আছে যে। এই কেউ নেই তার কাছে? আছে, তবে না থাকারই মতো। তাকে তো আপনি দেখেইছেন, শান্তির ভাই অশান্তি মরা ফেলেই চলে যাবে মনে হয় কলকাতায়। আমার জীবনের এত খুশি, এত হাসি, আমার জীবনের এত খুশি, এত হাসি, কোথায় গেল ফুলের বুকে সেই অলির হাসি, আজ কোথায় গেল? আমার জীবনের এত খুশি, এত হাসি, কোথায় গেল? না এই মানে সারা বাড়ি খুঁজলাম, নতুন ঠাকুর নেই। কোথায় গেল বলুন? কোথায় হচ্ছে কোথায় গেল আমরা বলে দেবো নাকি? এক্ষুনি তো বললেন স্নান করতে গেছে, এর মধ্যে কপুরের মতো উবে গেল নাকি? তুমি বিশ্বাস করো ভাই, ভাই এইসব কুটুম্বিতে শিখেই তুলে রাখুন আর শান্তিকে বার করে দিন, নইলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হবো। আপনি যে শান্তিকে গুম খুন করেননি তাই বাকে জানে। এসব কি বলছো ভাই? দিদিকে খবর দিয়েছ রমেনদা? এই তো ঠাকুমা। অশান্তি আর শান্তির জমজ বোন, আমি তোকে চিনি, অনেক ওর সাথে। তোমার দিদিকে পাওয়া যাচ্ছে না শান্তি। ওরে দিদি রে, তোকে পাওয়া যাচ্ছে না, খুনিরা তোকে ডাকাতে না তোকে খুন করে লাশ গুম করে দিলে রে। ওরে আমার দিদি রে, তোর এমন করুণ পরিণতি হবে আমি স্বপ্নেও ভাবিনি রে। ওরে দিদি তুই কোথায় গেলি রে? আমুল পটল, তোরা কেউ একজন থানায় চলে যা, এই ব্যাপারটা আমার রহস্যময় ঠেকছে। তুমি বিশ্বাস করো ভাই, আমি আমি আমার আমার মরা মায়ের নামে, মা কালীর নামে দিব্যি করে বলছি, শান্তিকে আমি খুব
ভালোবাসতাম, কিন্তু ও যে আমাকে বাঁচতে শিখিয়েছিল। আমার পড়া কপাল। ওই সব ছেদো কথাই আমি ভুলি না, আমি আপনাকে চিৎ করে দেবো। সব কি অশালীন কথাবার্তা বলছো? আমার দিদিকে এই খুন করে লাশ গুম করে দিয়েছে। ওরে দিদি রে, একজনকে জন্মেছিলাম, কেন মরে গেলি রে? চুপ কর অশান্তি, আমরা তো নাই লোক আমাকে কেন নিয়ে গেলি না রে ওরে দিদি? বাবু, এই চিঠিটা গিন্নিমার কাছ থেকে পেলাম। দাও আমার দিদির মৃত্যুর চিঠি আমি এই খুনির হাতে দেব না। শুনুন আমার দিদি কি লিখে গেছে। পড়ো। বিয়ে আমার কাছে অভিশাপ। নকল গয়না দিয়ে লোকটা আমার ভালোবাসার অপমান করেছে, তাই মনের কষ্টে পৃথিবীর মায়া ছেড়ে আমি এমন জায়গায় চলে গেলাম যেখানে তোমরা আমাকে কেউ খুঁজে পাবে না। ওরে নাকি একজন মহিলা খুন হয়েছে। মহিলা? শুনুন অফিসার, একজন অনাথা মেয়েকে বিয়ে করেছিল এই ঘুঘু বাবু। আমি সব শুনেছি, প্রতিবেশীরা আমাকে সব বলেছে। অ্যারেস্ট করুন স্যার, এই শয়তান খুনি বিশ্বনাথ ঘুঘুকে অ্যারেস্ট করুন। আমার দিদির মৃত্যুর জন্য দায়ী এই বিশ্বনাথ ঘুঘু। এই দেখুন আমার দিদির চিঠি, এতেই প্রমাণ হবে আমার দিদির মৃত্যুর জন্য দায়ী এই বিশ্বনাথ ঘুঘু। বলুন। এদের একটু বাইরে যেতে বলুন স্যার, আমার আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, আপনারা কাইন্ডলি সব একটু বাইরে যাবেন প্লিজ। ঠিক আছে। এবার বলুন কি বলবেন। আপনার মৃত্যুবাণী তো আমার হাতে আছে, অর্থাৎ এই চিঠিটি। নাদু তুমি বলো। না মানে ইয়ে স্যার, হয়েছে কি মেয়েটা পালিয়ে গেছে, কি হয়েছে কেউ বলতেই পারবে না, কোনো তো ডেড বডিও পাওয়া যায়নি। আর এক কথায় বলতে গেলে বিশুর বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগটা একদম কিচ্ছু বলতে নেই। হ্যাঁ, বিশুকে নকল গয়না দিয়েছিল ঠিকই, কিন্তু তাতে কি প্রমাণ হয় ওকে খুন করেছে? আপনি কি বলতে চান একটু খোলসা করে ও সংক্ষেপে বলুন। আপনাকে পান খেতে কিছু দিচ্ছি। পান খেতে? আগে হ্যাঁ। কত? 2000 দেবো। নো মানে না, এত বড় একটা কেসে। ঠিক আছে 40,000 দেবো। হয় না মশাই, হয় না, ইলিগালি কাজ, বিরাট রিস্ক আছে। এ বাজার হাই, এসব কেসে লাখ লাখ টাকা বেরিয়ে যায়। আর আপনারা মশাই মাছের দর আরম্ভ করেছেন। 50 দেবো। হয় না। ঠিক আছে 2 লাখ দেবো। আর একটু উঠুন না আর হবে না, সামর্থ্যের তো বাইরে চলে যাচ্ছে। আমি নাকে খত দিচ্ছি মশাই। আর যদি আমি বিয়ের নাম করেছি, বউয়ের নাম করেছি, আপনারা আমার মুখে পেস্তাম করে দেবেন। কেন যে এই বয়সে বিয়ে করতে গিয়েছিলাম? তাহলে ওদেরকে ডাকি? ডাকুন। ডাকছে। শুনুন আপনারা, বিশ্বনাথ ঘুঘু যে এই মেয়েটিকে খুন করেছে তার কোনো প্রমাণ নেই। চিঠিটি পড়ে আমার মনে হয়েছে শান্তি পালিয়েছে। আর আমার কথায় খুশি না হতে পারলে আপনারা আদালতে যেতে পারেন। আসুন ঘুঘু মশাই। কত টাকা রাফা হলো ডাক্তারবাবু? জানি, কিন্তু বলবো না, ব্যাপারটা তো ইনলিগাল। যাও তোমরা আদালতে যাও। কত ধানে কত চাল। নে বাবা, কত টাকা যে রফা হলো? আরে যত টাকাতেই রফা হোক, তোমরা যে বুড়োটাকে 7 ঘাটে জল খাইয়েছো, আর ভুলেও বলবে না। হায় কি ছানাই না বেড়ালে খেলে। বৌদি আমি তোমাকে চিনতে পেরেছি। মানে তুমি যখন চান করবার নাম করে ঘরে ঢুকে চুলটা খুললে, দরজার ফুটো দিয়ে আমি দেখে ফেলেছি। লালু
কথা কাউকে বলিস না লালু, আমাদের নাটকে তোকে একটা প্রধান চরিত্র দেবো। দেবে তো? প্রমিস। আমি কাউকে বলবো না, তবে তোমাদের শান্তি এমন অভিনয় করলো মানে কোনো মঞ্চে করলে প্রাইজ পেয়ে যেত। কোনো ব্যাটা বলবে ও মেয়ে ছেলে নয়। আর কোনো ঝামেলা হবে না তো? না না না, নিশ্চিন্তে থাকতে পারেন। সাক্ষী নেই, ডেড বডিও পাওয়া যায়নি। কি করবে এরা? যাক না আদালতে। ও কি দারোগা বাবু, আপনার গোপ কি হলো? ফুলে পড়েছে বোধহয়। আরে এ তো নকল পুলিশ। দেখ দেখ, নকল পুলিশ। আকাশে তুমি এক উজ্জ্বল নক্ষত্র, তুমিই আমাকে বাঁচতে শিখিয়েছো। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। নতুন বউ হয়ে নয়, তাহলে? নতুন নাচ